প্রতি বছর কালবৈশাখী ঝড় আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যায় তলিয়ে যায় ভাটির জেলা সুনামগঞ্জ। ২০২২ সালের ১৬ জুন সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়। তারপর থেকে এই অঞ্চলের নদ নদীর পানি বাড়লেই উৎকণ্ঠা বাড়ে জেলার ২০ লাখেরও বেশি মানুষের। গত ৪ দিন ধরে সুনামগঞ্জে ঝোড়ো বাতাস ও মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই সাথে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, রক্তি, বৌলাই ও জাদুকাটা নদীর পানি দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। এতে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন হাওর অঞ্চলের মানুষ। সুনামগঞ্জের তাহিরপুর, বিশ্বম্ভরপুর, ধর্মপাশা ও মধ্যনগর সহ বেশ কয়েকটি উপজেলার বেশিরভাগ মানুষ সীমান্ত নিকটবর্তী এলাকায় বসবাস করেন। ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রথমে এইসব উপজেলার গ্রামগুলো প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। নদ নদীর পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলের মানুষ ছুটছেন উঁচু স্থানে। পাহাড়ি ঢল আইছে, আমরা তো নিচু এলাকা, তো আতঙ্ক শুরু হয়ে গেছে। পানি বাড়ে তাহলে দোকানপাটে কিংবা বাড়ি ঘরে পানি উঠতে পারে। তবে সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ড বলছে নদ নদীর পানি বাড়লেও জেলায় নেই বন্যার আশঙ্কা। এখনো আমাদের হাওরে যেহেতু এখনো পর্যাপ্ত পরিমাণে ধারণ ক্ষমতা রয়েছে এবং সেক্ষেত্রে নদীর পানি বাড়লেও এটি হাওরে প্রবেশ করবে এবং বিপদ আমি মনে করি যে এক্ষেত্রে কোনো বিপদের আশঙ্কা নেই। ২০২২ সালের ১৬ জুনের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জে ৫০,০০০ ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, মৃত্যু হয় ৪ লাখ গবাদি পশুর। এখন সুনামগঞ্জ